ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পরওয়ারদিগার তাকে দেখো এই স্মৃতিসৌধের উপরে 1971 সালের সেই মুক্তিযোদ্ধাবৃন্দ তারা অনেকেই এই মরণের দাঁত আনতে হয়তো আর কারোর সাথে দেখা হবে না, সবাই তো চলে যাবে। আমরা তোমার কাছে হাত তুলছি আল্লাহ। 1952 সালে ভাষা আন্দোলন, 54 সালে গণ আন্দোলন, 59 সালে গণ আন্দোলন এবং 70 সালে যে মুক্তিযুদ্ধের জন্য যে আমাদের বাঙালিরা 2.5 লক্ষ মা সম্ভ্রম হারিয়েছে এবং 30 লক্ষ অধিক লোক তারা প্রাণ হারিয়েছে, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বর্তমানেও যারা এই দেশের জন্য সংগ্রাম করে আত্মত্যাগ করছে তাদের সবার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি এই দেশটাকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করো আল্লাহ। বিশ্বের বুকে এই বাংলাদেশের উপর যেন কেউ চোখ রাঙায় কথা বলতে না করে আল্লাহ। দেশের মানুষদের সবাই একত্রিত হয়ে মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধার শপথে আমরা সকল শপথ গ্রহণ করি এই দেশটা থেকে আমরা সোনার বাংলা হিসাবে গড়ে তুলবো। এই যতদিন বেঁচে থাকে ইনশাল্লাহ আমাদের এই অক্লান্ত পরিশ্রম থাকবে। আপনাদের কাছে অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা দেশের জন্য কাজ করেন, দেশের সমৃদ্ধি এবং সুখ কামনা করেন। কোনো দল মত না, এখানে আমরা সবাই মানুষ, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন গোত্রের লোক বাস করে, সবাই আমরা এক ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশি। আল্লাহ তুমি বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখো আল্লাহ। কেউ যেন চোখ রাঙিয়ে এই দেশের উপর যেন কর্তৃত্ব করতে না পারে আল্লাহ। তোমার কাছে আমরা সর্বশেষ অনুরোধ করছি আল্লাহ, আগামীতে হয়তো আমরা এখানে থাকবো না, আমাদের দোয়াটা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এইগুলো আমি শেষ করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার মিডিয়ার সাংবাদিক বাবাজিদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম করে যে মিডিয়া এসে আমাদেরকে সময় দিয়েছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার তৌফিক করো আল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين. لا اله الا الله محمد رسول الله. السلام عليكم. আচ্ছা সবাই সামনে আসি। হ্যাঁ আমাদের কার ক্যামেরা কি জুম নেই? আমার মানে যে মাল ভালো চলে আসছে ছোট ছোট মানুষ না এটা। আচ্ছা পিছে আসে, পিছে আসে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সবাই পিছিয়ে আছেন। বাকের ভাই কই? এই আস্তে একটু আস্তে একটু আস্তে, একে নড়বো না কিন্তু। দেন দেন বলো দেন রাখেন রাখেন ঠিক আছে দাঁড়ান দাঁড়ান। হাত দিয়ে ধরেন নিচে, হাত দিয়ে ধরেন। আমরা কয়টা পিকচার তুলবো? ভিডিও হয়ে যায় তোমরা কথা বলতে না, তোমরা আসো দাও সাইড ক্যামেরা আর পাশে দাও। এদিকে আসো, এদিকে আসো, তোমরা এদিকে আসো। ধন্যবাদ ধন্যবাদ স্যার। সব লোক আসছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেন এইভাবে না, এইভাবে দেন। না গুরান গুরান উল্টা দিয়েছে, লেখাটা উল্টো গেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই পাশে এই পাশে পেজ দিকে মনোযোগটা ওই পাশে পেজ দিকে মুখ না, ওই সাইডে না, ওই পাশে মুখ, এই পাশে মুখ দিলে ভালো হবে ভাই। সময় মধ্যে
মোবাইল টোবাইল ভালো নয় ভাই স্পিকার দিবেন না? আজ 2026 সালের 17 এপ্রিল, এই 1971 সালের 17 এপ্রিল যেদিন এখানে বাংলাদেশ সরকার শপথ দিয়েছিল, সেই শপথটা আমি পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলাম। তখন আমি ছিলাম ইন্টারমিডিয়েটের ছাত্র, বয়স 16.5 বছর। আজও আমি সেই ব্যক্তিত দেশের সুখ সমৃদ্ধির জন্য আমি দোয়া করি। আমরা সবাই একবার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে আর 3 বার সূরা ইখলাস পাঠ করি আর দরুদ শরীফ পাঠ করি।